হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো, অলরেডি তোমাদের ইন্টারভিউ ডেট পাবলিশড হয়ে গেছে, এবং তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তোমাদেরও কিন্তু ইন্টারভিউ কবে হতে পারে সেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। অনেকেই তোমরা বলছিলে, অনেকেই কমেন্ট করেছিলে এবং আমাকে ফেসবুকে পেজেও অনেকে পার্সোনালি মেসেজ করেছো, রিকোয়েস্ট করেছো এই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করার জন্য। তো তোমরা আমার চ্যানেলে আদার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো থেকে কিন্তু ইন্টারভিউ রিলেটেড নানান কোয়েশ্চেন অ্যান্সার, নানান টপিক পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, আজকে আমি মোটামুটি তোমাদের তোমরা তো আগের থেকেই প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশন সবার মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ইন্টারভিউতে খুব বেশি টাইম নেবে না, এটা আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, ঠিক আছে? তো তোমরা যেরকম প্রিপারেশন নিচ্ছ সেরকম নিতে থাকো। সিবিটির জন্য অলরেডি তোমাদের প্রিপারেশন খুব ভালোই রয়েছে। তো ইন্টারভিউতে এই যে আজকের ভিডিওটা আমি করছি, মেইনলি তোমাদের ইন্টারভিউর কীরকম কোয়েশ্চেন করা হবে সেটার একটা ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, ইন্টারভিউতে প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন খুব সামান্যটুকু জিজ্ঞেস করবেন ওনারা, নাম কি, কোথা থেকে এসছো, কোথায় আগে হচ্ছে এক্সপিরিয়েন্স কোথায় রয়েছে। এখন যেহেতু এক্সপিরিয়েন্সে কোনো নাম্বার থাকছে না তোমাদের, বাট তাও ওনারা জিজ্ঞেস করতেই পারেন কোন ইনস্টিটিউশন থেকে পাস আউট, কোথায় আগে করেছো, কোন ওয়ার্ডে ডিউটি করেছো, এগুলো ইন্ট্রোডাকশনের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট তোমাদের কিন্তু ওনারা হচ্ছে যে কোনো একটা টপিক থেকে কোয়েশ্চেন করতে পারেন, বা যে কোনো একটা কন্ডিশন পেশেন্টের দিয়ে দিল, তুমি সেই কন্ডিশনটাকে কিভাবে হ্যান্ডেল করছো, এটাই ওনাদের কিন্তু কোয়েশ্চেন হবে, ঠিক আছে? বা কোনো একটা তোমাদের একটা টপিক বলে দেওয়া হলো, সেই টপিক থেকে ওনারা কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? যেমন আমি আগের ভিডিওতে ইমিউনাইজেশন শিডিউল ডিসকাস করার টাইমে তোমাদের বলেছিলাম যে ধরো ইমিউনাইজেশন শিডিউল তোমাদের একটা তুলে দেওয়া হলো, মানে একটা জিনিস বলে দেওয়া হলো যে এত বছরের বাচ্চা এসেছে, তাহলে তুমি কি কি ইনজেকশন, কি কি ভ্যাকসিন দেবে, এই রকম টাইপের ওনারা কিন্তু কোয়েশ্চেন করবেন। তো প্রথমেই তোমরা তোমাদের ধরো নর্মাল যে বেসিক কোয়েশ্চেনগুলো, ভাইটাল সায়েন্স বলতে কি বোঝো, নর্মাল ব্লাড প্রেশার কত, এগুলো জিজ্ঞেস করতেই পারেন ওনারা, ঠিক আছে? তো তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কিচ্ছু নেই, তোমরা একেবারে শান্ত হয়ে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে অ্যান্সার দেবে, কোনো রকম অ্যান্সার দিতে গিয়ে তর্ক করবে না ওনাদের সাথে, ঠিক আছে? যেটা পারবে না তোমরা সোজা বলে দেবে যে এই মুহূর্তে মনে পড়ছে না, স্যার বা ম্যাডাম যিনি থাকবেন, বা তোমরা সিস্টার যেরকম যে বলো সেরকমভাবে কিন্তু বলতে পারো, ঠিক আছে? তো কোয়েশ্চেনে চলে যাই। তোমাদের মেইনলি ওইগুলো তোমরা দেখে রাখবে, অ্যাডাল্টের দেখে রাখবে, তার সাথে সাথে কিন্তু নিউবর্ন বেবি এদেরও কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? পালস রেট, নর্মাল বিপি, নর্মাল রেসপিরেশন, এগুলো তোমরা দেখে রাখবে। তো এরপর ধরো কিছু কন্ডিশন, তোমাদের যেটা বলছিলাম কন্ডিশন দিয়ে দেওয়া হলো, ধরো মেডিকেল কন্ডিশনের মধ্যে ধরো কোনো পেশেন্টের ফিভার, বা কোনো এইচটিএন এর পেশেন্ট এসছে, অর্থাৎ হাইপারটেনশনের পেশেন্ট এসছে, সিওপিডি পেশেন্ট এসছে, তোমাদের বলে দেওয়া হলো যে পেশেন্টটা, কোনো একটা পেশেন্ট সিওপিডির পেশেন্ট এসছে, তুমি তার নার্সিং ম্যানেজমেন্ট কিভাবে করবে, ঠিক আছে? বা তা সিওপিডির সাইন সিমটমস বলো, ঠিক আছে? সিভিয়ার সাইন সিমটমস বলো, সিভিয়ার পেশেন্ট কিভাবে তুমি নার্সিং কেয়ার দেবে, নার্সিং ম্যানেজমেন্ট বলো, এক দুটো ম্যানেজমেন্ট বলো, ঠিক আছে? রেনাল ফেইলিওর পেশেন্ট এসছে, তৎক্ষণাৎ তুমি কী করবে, বা রেনাল ফেইলিওর পেশেন্টের ম্যানেজমেন্ট বলো, ঠিক আছে? বা সাইন সিমটমস বলো, এগুলো কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন। কোনো একটা মেডিকেল কন্ডিশন দিয়ে দিলেন, সেটা সেই পেশেন্টের
সাইন সিমটমস জিজ্ঞেস করতে পারেন যে এই ডিজিজটার সাইন সিমটমস কী হতে পারে, কি কি হয়ে থাকে, বা এই পেশেন্টকে তুমি কিভাবে ম্যানেজ করবে, কিভাবে হ্যান্ডেল করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, এটা গেল মেডিকেল কন্ডিশন, মেডিকেল কিছু কন্ডিশন আমাদের বলে দেওয়া হলো। বা ধরো নিউমোনিয়া পেশেন্ট এসছে, ঠিক আছে, তা নিউমোনিয়ার সাইন সিমটমস তোমাকে জিজ্ঞেস করতে পারে। তারপর ধরো বললেন ওনারা যে দুটো ম্যানেজমেন্ট তুমি বলো নিউমোনিয়ার, এরকম টাইপের কোয়েশ্চেন। এরপর ধরো কোনো এমার্জেন্সি কন্ডিশন হলো, এমার্জেন্সি কন্ডিশন মানে তোমাকে ওনারা জিজ্ঞেস করতে পারেন, ধরো কোনো একটা পেশেন্টের সুগার ফল করেছে, তাহলে তৎক্ষণাৎ তুমি নার্সিং ম্যানেজমেন্ট কি দেবে, ঠিক আছে, এগুলো হচ্ছে এমার্জেন্সি কন্ডিশন। ঠিক আছে, ধরো কোনো একটা পেশেন্টের হঠাৎ করে বিপি বেড়ে গেছে, পেশেন্ট ধরো অ্যাডমিট আছে, বা কোনো পেশেন্ট হঠাৎ এসছে, দেখলে তুমি হাই বিপি, তখন তুমি কি নার্সিং ম্যানেজমেন্ট দেবে। বা কোনো পেশেন্টের ধরো চেস্ট পেন হচ্ছে, বা কোনো পেশেন্টের ধরো সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, এসওবি, ঠিক আছে, তো সেই পেশেন্টের তুমি ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করবে, অ্যাজ এ নার্স হিসাবে তুমি কি নার্সিং ম্যানেজমেন্ট দেবে, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা সাধারণত করে থাকেন। বা আনকনসাস পেশেন্টের কি নার্সিং ম্যানেজমেন্ট হতে পারে, এই রকম। ঠিক আছে, এগুলো গেল এমার্জেন্সি সিচুয়েশন তুমি কিভাবে হ্যান্ডেল করবে। বা ধরো কোনো একটা তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারেন ওনারা, এরকম কোয়েশ্চেন মেনলি সিএইচওর, তোমরা যারা ইন্টারভিউ দিয়েছো সিএইচওর ইন্টারভিউতে কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন করা হয় যে তোমাকে ধরো অনেক দূরে পোস্টিং দেওয়া হলো, ঠিক আছে, সেখানে তুমি কিভাবে সেই সিচুয়েশনে একা কিভাবে হ্যান্ডেল করবে, পেশেন্ট পার্টির সাথে কিভাবে হ্যান্ডেল করবে, এরকম টাইপের। বা হচ্ছে দূরে যদি তোমাকে পোস্টিং দেওয়া হয়, তুমি বাড়ির লোককে সেখানে সাথে নিয়ে যাবে কিনা, এরকম কোয়েশ্চেন ওনারা করে থাকেন। বা কোনো কারণে কোনো পেশেন্ট পার্টি তোমার সাথে সেটা নিয়ে ঝগড়া করছে, কোনো একটা কিছু নিয়ে ঝগড়া করছে, তো সেই মুহূর্তে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, সেই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। তো এই গেল। এরপর ধরো কমিউনিটি বা পেডিয়াট্রিক থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের করতে পারেন ওনারা। কমিউনিটি থেকে ধরো ইমিউনাইজেশন শিডিউলটাই হয়তো বা জিজ্ঞেস করা হলো, তুমি পুরোটা যদি তোমার মনে থাকে, তুমি পুরোটা বলতে বলতে ওনারা তোমার বলার স্টাইল, বলার ভঙ্গিতেই বুঝে যাবেন যে তুমি সবটা পারবে কিনা, তখনই কিন্তু ওনারা থামিয়ে দেবেন যে ঠিক আছে আর বলার দরকার নেই। তো সেই কারণে তোমরা কিন্তু পুরোটা ইমিউনাইজেশন শিডিউল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। এখান থেকে নানান রকমের কোয়েশ্চেন ওনারা করতে পারেন, ঠিক আছে, মিজলস, জেইর, এগুলো আমি আগের ভিডিওতে যেগুলো ডিসকাস করলাম একটু ভালো করে তোমরা দেখে রাখবে। এবং আগের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো সেই গ্রুপে কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই গেল কমিউনিটি থেকে। ধরো আইএলআরটা তোমরা দেখবে, কোল্ড চেইন দেখবে, ঠিক আছে, ইমিউনাইজেশন শিডিউল দেখবে, কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজগুলো দেখবে। তারপর ধরো ওই যে এন্ডেমিক, প্যান্ডেমিক, এপিডেমিক, এগুলো একটু দেখে রাখবে। তারপর ধরো মস্কুইটোর যে, তারপর ধরো ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলোর প্রিভেনশন, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট তোমাদের লেবারে চলে যায়। দেখো লেবার থেকে নানান কোয়েশ্চেন রয়েছে আমার চ্যানেলে, তোমরা সেইগুলো একটু দেখে রাখবে মেনলি, ঠিক আছে। লেবারের ডেফিনেশন দেখবে, টাইপস দেখবে। তারপর হচ্ছে ধরো পিপিএইচ এর ম্যানেজমেন্ট, এগুলো আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, আফটার ডেলিভারি মাদার অ্যান্ড বেবির কেয়ার, তুমি কি নার্সিং ম্যানেজমেন্ট দেবে, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। প্রিটার্ম লেবার, এগুলো একটু দেখে রাখবে, হ্যাঁ। তারপর ধরো পিপিএইচ তোমাদের তো বললাম, অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল চেক আপ, তারপর এপিএইচ, হ্যাঁ, এগুলো একটু দেখে রাখবে। নেক্সট চলে যাই লেবার থেকে, এগুলো তোমরা দেখে রাখবে। গাইনিয়ান অবসটা একটু ভালো করে পড়ে রাখবে, কেননা থার্ড ইয়ারের তোমাদের পুরোটাই গাইনিয়ান অবস রিলেটেড ছিল, তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেও প্রচুর কোয়েশ্চেন ওনারা করতে পারেন। তারপর ধরো ফান্ডামেন্টাল যে বইটা রয়েছে সেখান থেকে তোমরা একটু ভালো করে পড়ে রাখবে, স্টেরিলাইজেশন। তারপর ধরো মেডসার্চ থেকে তোমাদের মেডিকেল কন্ডিশন তো রয়েছে, তার সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে একটা টপিক রয়েছে তোমাদের, কিন্তু সেটা নিয়েও অলরেডি আমি ডিসকাস করেছি, একটা ক্লাস সেশন রয়েছে, সেটা তোমরা ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে।
ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে কীভাবে তুমি নার্সিং ম্যানেজমেন্ট দেবে, বা ধরো ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে কোনো পেশেন্টের, তুমি দিচ্ছ, তার আগে তুমি কি কি মাথায় রাখবে, তোমাকে কি কি খেয়াল রাখতে হবে ব্লাড ট্রান্সফিউশন কোনো পেশেন্টের করতে গেলে, বা কোনো পেশেন্টের ধরো ব্লাড ট্রান্সফিউশনের ফলে সিভিয়ার রিয়াকশন হচ্ছে, তৎক্ষণাৎ তুমি কি ম্যানেজমেন্ট দেবে, কি নার্সিং ম্যানেজমেন্ট দেবে। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের আগে তুমি কি করবে, পরে কি করবে, বা কোনো পেশেন্টের হঠাৎ মাঝখানে সিভিয়ার রিয়াকশন হলো তখন তুমি কি ম্যানেজমেন্ট দেবে, তৎক্ষণাৎ তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, কি করবে, এরকম। হ্যাঁ, আর হচ্ছে কিছু প্রসিডিওর যেগুলো রয়েছে, যেমন ধরো রাইলস টিউব, সাকশন, এগুলো একটু দেখে রাখবে। হ্যাঁ, রাইলস টিউবের ধরো কোয়েশ্চেন, তোমাদের রাইলস টিউব থেকে কিছু কোয়েশ্চেন করা হলো, বা সাকশন থেকে কিছু কোয়েশ্চেন করা হলো। আর হচ্ছে অর্থোপেডিক, অঙ্কোলজি ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারগুলো একটু তোমরা মাথায় রাখবে, নার্সেস রোল, ঠিক আছে। আর বেড সোর, কোনো পেশেন্টের বেড সোর হলে তুমি কি নার্সিং ম্যানেজমেন্ট দেবে। মোট কথা হচ্ছে তোমাকে নার্সিং ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবেন, কোনো একটা কন্ডিশন তোমাদের যেরকম বললাম, এগুলোই মোটামুটি পুরোটাই তোমাদের কভার হয়েছে। এই রকম টাইপেরই কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন, তোমরা একটু ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে তোমরাও অ্যান্সার দিতে যাবে না, উপরই যতটুকু না বললেই নয় ততটুকুই বলার চেষ্টা করবে। কেননা বেশি যদি তুমি বাড়িয়ে অ্যান্সার দিতে যাও তাহলে কিন্তু একটু কিছু খুঁত পেলে ওনারা কিন্তু সেখান থেকে কোয়েশ্চেন করবেন, তাই তুমি একেবারে ব্রিফলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ব্রিফলি অ্যান্সার দিয়ে কনফিডেন্সের সাথে বেরিয়ে আসার চেষ্টা করবে। তো আজকের সেশন এই পর্যন্তই। মোটামুটি তোমাদের ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন পুরোটাই কভার আপ করেছি। তো এছাড়াও তোমাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যদি তোমরা চাও, বা কোনো অ্যান্সার তোমরা পারছো না, বুঝতে পারছো না কীভাবে অ্যান্সার দেবে, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।